একদিন গভীর রাতে হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন এক রাখাল ছেলের কণ্ঠে এমন কথা যা খলিফার হৃদয় কাঁপিয়ে দিল। ছেলেটি বলেছিল এমন একটি বাক্য যে বাক্য আজও ক্ষমতাবানদের ঘুম হারাম করে দেয়। এই ঘটনা প্রমাণ করে আল্লাহকে ভয় করলে মানুষ একা হলেও শক্তিশালী হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন এক খলিফা যিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হতেন, কারণ তিনি নিজের চোখে দেখতে চাইতেন তার শাসনে প্রজারা কেমন আছে। এক গভীর রাতে মদিনার উপকণ্ঠে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছালেন এক পাহাড়ি এলাকায়। চারপাশে নীরবতা, শুধু ভেড়ার শব্দ আর এক তরুণ রাখালের উপস্থিতি। রাখালটি ছিল গরিব, সাধারণ, কিন্তু চোখে ছিল অদ্ভুত আত্মবিশ্বাস। সে পাহারা দিচ্ছিল মালিকের ভেড়ার পাল। রাখাল বলল, হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ প্রতীক সেজে বললেন, এই ভেড়াগুলোর একটি আমাকে বিক্রি করো। রাখাল বলল, আমি বিক্রি করতে পারি না, এগুলো আমার নয়। খলিফা বললেন, তোমাকে মালিক তো দেখছে না, একটি দিলে কি জানবে? রাখাল মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল, মালিক না দেখলেও তো আল্লাহ তো দেখছেন, আল্লাহকে তো ভয় করতে হবে। এই একটি বাক্য হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। তার চোখে পানি চলে এলো। খলিফা বুঝে গেলেন এই ছেলেটির ঈমান মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে গড়া। হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিচয় দিলেন। রাখাল বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। খলিফা বললেন, তোমার এই কথা আজ আমাকে নতুন করে মানুষ বানিয়ে দিল। হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুরস্কার দিতে চাইলেন, স্বর্ণ, রৌপ্য কিংবা স্বাধীনতা। রাখাল বলল, আমি আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছুই চাই না। খলিফা তার মালিককে ডেকে এনে রাখালটিকে মুক্ত করে দিলেন। মদিনার মানুষের সামনে রাখালটিকে সম্মানিত করা হলো। এই ঘটনা অল্প সময়ে পুরো মদিনা ছড়িয়ে পড়ল। এই গল্প শাসকদের শিখিয়ে দিল আসল নজরদার আল্লাহই জানে। এক গরিব রাখালও আল্লাহর কাছে কতটা সম্মানিত হতে পারে, এই ঘটনা তার প্রমাণ। তিনি বলতেন, যদি এমন ঈমান আমার শাসনে সবার থাকতো। আজও এই গল্প আমাদের শেখায় একাদিত্বে যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার মর্যাদা দুনিয়া ও আখেরাতে বাড়িয়ে দেন।